ইসরায়েলের বর্তমান কি অবস্থা আমরা সবাই জানি। সেখানে ঘটে গেছে এক বিস্ময় কাণ্ড। প্রেমিকা মৃত প্রেমিকের শুক্রাণু সংগ্রহ করে হয়েছে এক পুত্র সন্তানের মা। এ যেন এক চাঞ্চল্য বিষয়। এখানে প্রমাণ পেয়েছে বিজ্ঞানের এক অবিশ্বাস্য কাণ্ড। গাজায় এক সামরিক যুদ্ধে প্রেমিক ক্যাপ্টেন নেতানিল সিলভার সে মারা যাওয়ার পরে আক্ষেপ করা বাদ দিয়ে দৌড়ে সেই মৃত ব্যক্তির কাছে যায় এবং প্রেমিকা ডাক্তার সাদার স্লেভি তার শুক্রাণু সংগ্রহ করে। সেখান থেকে মাত্র 9টি জীবিত শুক্রাণু পাওয়া যায়, যা দিয়ে সে একজন পুত্র সন্তানের মা হয়েছে। এই ঘটনা ঘটাইতেও প্রেমিকার পার হইতে হয়েছে অনেক বৈজ্ঞানিক এবং নৈতিক বাধা। ক্যাপ্টেন নেতালেনের মৃত্যুর মাত্র 20 ঘন্টা পরেই শুরু হয় কঠিন এক বৈজ্ঞানিক সংগ্রাম। জেরুজালেমের একটি হাসপাতালে প্রায় 10 ঘন্টা যাবৎ অক্সিজেনহীন এমন পরিবেশে শুক্রাণুর কার্যকারিতা ফিরিয়ে আনার চেষ্টা করেন। দীর্ঘ 10 ঘন্টার চেষ্টার পরে পাওয়া যায় মাত্র 9টি জীবিত শুক্রাণু। এই নিয়ে চিকিৎসকদের মনেও সন্দেহ ছিল যে এত কম সংখ্যক কোষ দিয়ে কি আসলেই গর্ভধারণ করা সম্ভব কিনা। অন্যদিকে সাথে সাথে এই প্রশ্নও ছিল আইনি এবং নৈতিকতা নিয়ে, কারণ তারা দুইজনই ছিল মুসলিম। বিয়ে ছাড়া এভাবে মৃত ব্যক্তির শুক্রাণু সংগ্রহ করে বাচ্চা জন্ম দেওয়া কতটা ইসলামিক দৃষ্টিতে নৈতিক এবং শুদ্ধ, এ ব্যাপারটা নিয়েও ছিল তীব্র সমালোচনা। কিন্তু এত সব সমালোচনার মাঝেও প্রেমিকের শেষ স্মৃতিটুকু নিয়ে থাকতে চেয়েছিল প্রেমিকা। তাই তার এই প্রচেষ্টা, এবং এই প্রচেষ্টা দিয়ে আমরা এটা বুঝতে পারলাম বিজ্ঞান দিয়ে চাইলে আমরা অসম্ভবকেও সম্ভব করি। এখানে বিজ্ঞান এবং নৈতিকতাকে বাদ দিলেও ডাক্তার লেভির এই অসম্ভব ভালোবাসাকে শ্রদ্ধা জানায়। যেখানে সবাই সমালোচনা করতেছে বিয়ে হওয়ার আগেই মৃত ব্যক্তির শুক্রাণু ব্যবহার করার অধিকার কি আসলেই আছে লেভির, কিন্তু সে হয়তো বা চেয়েছিল জীবনে সে ছাড়া আর কাউকেই বেছে নেবে না। এই অসম্ভব ভালোবাসাকে পুঁজি করে তার শেষ সম্বল নিয়ে সে সারা জীবন বাঁচতে চেয়েছিল। কিছু কিছু ভালোবাসা হয় যা অসম্ভব সুন্দর, পৃথিবীর কোনো বাধাই জানি সেই ভালোবাসাকে হারাতে পারে না। আজ তো মৃত্যু এই ভালোবাসাকে হারাতে পারলো না। মৃত্যুর পরেও প্রেমিকের শেষ চিহ্নটি নিয়ে সারা জীবন বেঁচে থাকবে এই ডাক্তার লেভি। যেখানে যুদ্ধে পুরো দেশটির মানুষ অসহায় হয়ে গেছে, সেখানে সে নিজের মৃত প্রেমিকের শুক্রাণু সংগ্রহ করে একটি ছোট্ট প্রাণের জন্ম দিল এবং একটু নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করলো।